আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে কোল্ড প্রেস পদ্ধতিতে তিলের তেল উৎপাদন করি। আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনারা সম্পূর্ণ উৎপাদন পদ্ধতি এবং কোথায় আমাদের ফ্যাক্টরি তা ভালো করে দেখতে পারবেন। এগুলো হলো বাংলাদেশে উৎপাদিত লাল তিল। আমরা কিন্তু লাল তিল থেকে তেল উৎপাদন করি, কালো তিল থেকে না। এই জিনিসটা আমরা আগ থেকেই ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, যাতে কেউ বিভ্রান্ত না হন। তো লাল তিল যখন আমরা আমাদের এই এসএস বডি ফুড গ্রেড মেশিনে দিই, তখন ধীরে ধীরে এই মেশিন থেকে এক পাশ দিয়ে তেল এবং আর এক পাশ দিয়ে খোল বের হয়ে যায়। আর কোল্ড প্রেস বলার কারণ একটাই, যে আমাদের মেশিনে যখন তেল উৎপাদন করি আমরা, তখন তাপমাত্রা থাকে 50 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে, কখনো 50-55 এরকম হয়, 60ও হয় মেশিনের তাপমাত্রা। আর তেলের তাপমাত্রা এর চেয়ে অনেক কম থাকে, প্রায় 5-7 ডিগ্রি বা 10 ডিগ্রি কম থাকে। তেলগুলো প্রথমে আমরা মেশিন থেকে বের করে এরকম এসএস ড্রামে আমরা 5 থেকে 7 দিন জমিয়ে রাখি, যাতে তেলের প্রাথমিক গাঁটটা নিচে জমতে পারে, এবং এটাই প্রাথমিক প্রসেস থাকে আমাদের। এই কারণে আমাদের তেল উৎপাদন করতে 5-7 দিন সময় লাগে। তো আসুন দেখি যে এই মেশিন থেকে কিভাবে তেলগুলো বের হয়। আমাদের সম্পূর্ণ মেশিনটাই কিন্তু এসএস বডি, এটা ফুড গ্রেড মেশিন, এবং এইভাবে ধীরে ধীরে তেলগুলো পড়তে থাকে। এই মেশিন দিয়ে আমরা 1 মণ মাল ভাঙতে প্রায় 3-3.5 ঘন্টা সময় লাগে, অর্থাৎ 8-9 ঘন্টায় আমরা 3 মণ মাল ভাঙি। এই দেখেন মেশিনের তাপমাত্রা 50 ডিগ্রি সেট করা আছে, এবং বর্তমানে তাপমাত্রা কিন্তু 85 আছে এখনও। এই দেখেন এবার 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর আরেক পাশ দিয়ে কিন্তু খৈলগুলো এভাবে ধীরে ধীরে বের হয়। এগুলো কিন্তু তিলের খৈল। এই খৈলটা আবারও দেওয়া হবে, এখনও প্রাথমিক অবস্থায় আছে। এবং আমরা তিল মোট 3 বার দিই একটা তিলকে আমরা তেল বের করার জন্য। 3 বার প্রেস করে তেল বের করি, এবং 3 বারই একই তাপমাত্রা থাকে। দেখেন তেলগুলো কত ধীরে ধীরে বের হচ্ছে, এবং এই তেলটাই কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হবে ফিল্টার করলে এবং থিতালে। তো আমরা দেখবো একটু পরে যে কীভাবে তেলগুলো আমরা ফিল্টার করি। আমরা ফিল্টার করি ভ্যাকুয়াম ফিল্টার সাহায্যে। এই যে জমানো তেলগুলো যখন গাঁটটা নিচে জমে যায়, তেলটা উপরে ভেসে আসে, এবং সেই তেলটা কিন্তু আমরা সরাসরি আপনাদের দেই না, আগে এরকম ভ্যাকুয়াম ফিল্টার সাহায্যে আমরা ফিল্টার করি। এবং এই ফিল্টার মেশিনটাও কিন্তু একটা এসএস বডির ফিল্টার। দেখেন এই যে এভাবে আমরা ধীরে ধীরে তেল দেই। আপনারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে পণ্য কেনেন, কিন্তু কোথায় পণ্য বানায়, কে বানায় তা যাচাই বাছাই না করে পণ্য কেনেন, আর পরে প্রতারিত হয়, অন্যের দোষ দেন। প্রথমে দোষ দিতে হবে নিজের, কারণ কোনো পণ্য ক্রয় করার আগে ওই প্রতিষ্ঠানের লোকেশন কোন জায়গায়, কারা বানায়, কাদের সাথে আপনি যোগাযোগ করতেছেন, এইটা ভালো করে যাচাই করে পণ্য কিনলে মানুষ কখনো প্রতারিত হয় না। আমাদের সব জায়গায় আমাদের ঠিকানা দেওয়া আছে, এবং এই ভিডিওর শেষে আপনারা দেখবেন যে কোন জায়গায় সেই লোকেশনও দেওয়া আছে আমাদের। এবং আমাদের ফেসবুক পেজ বলেন, ইউটিউব চ্যানেল বলেন, সমস্ত জায়গায় আমাদের ঠিকানা দেওয়া আছে, এবং একই নাম্বার, একটা নাম্বারে আমাদের। এই দেখেন উপরে কিন্তু ফিল্টার কাপড় লাগানো আছে, এবং তেল এরকম ঢালার পরে এই নিচের ড্রামে কিন্তু তেলটা জমা হয় ভ্যাকুয়াম ফিল্টারের মাধ্যমে। এখান থেকেই আমরা সাধারণত বোতলজাত করি আমরা। এই দেখেন তেলগুলো বোতলে ভরা হচ্ছে, এটা 250 মিলি। আর তিলের তেলের যে ব্যবহার, এর উপকারিতা আপনারা কিন্তু আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করলে বিস্তারিত জানতে পারবেন আপনারা। তিল কিন্তু সুপার ফুড অয়েল, এবং বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ তিলের তেল বাহিরে রপ্তানি হয়। ঠিক আছে, বাংলাদেশে প্রচুর পরিমাণ তিল উৎপন্ন হয়, এবং বাইরে এগুলো রপ্তানি হয় তেলগুলো। এই নিয়ে আমার ফুফাতো ভাই ফ্যাক্টরি ম্যানেজার, ইনি এই ফ্যাক্টরির সাথে সবসময় থাকেন। এই দেখেন তিলের রঙটা কীরকম। এই রঙটা কিন্তু ধীরে ধীরে আরও উজ্জ্বল হবে। আর আমরা যেহেতু কোনো কেমিক্যাল ব্যবহার করি না, আমাদের তেল দীর্ঘমেয়াদী আপনি জমিয়ে রাখেন, তাহলে দেখবেন যে পটের নিচে হালকা গাঁত আসতেও পারে বা নাও পারে। আমরা চেষ্টা করি ন্যাচারালি যতটুকু সম্ভব এই গাঁত রিমুভ করার, কারণ যেহেতু কেমিক্যাল 100% রিমুভ করা সম্ভব নয়। এই দেখেন তিলের কালারটা, এই কালারটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হবে, আরও উজ্জ্বল হবে ডে বাই ডে। যখন তেলটা যখন 1.5 মাস 2 মাস হবে, তখন একরকম কালার হবে, 3 মাস 4 মাস হবে, তখন আরেকরকম কালার হবে। প্রাথমিকভাবে এরকম থাকে, বা আস্তে আস্তে কালারটা অনেক উজ্জ্বল হয়। তো যেহেতু তিল সুপার ফুড অয়েল, আপনারা এই তেলগুলো ব্যবহার করতে পারেন, এবং এটা অবশ্যই স্বাস্থ্যসম্মত এবং ভালো মানের একটা তেল। আর যেহেতু আমরা অনেকে তিল খাইতে পারি না, তাই তিলের তেল ব্যবহার করার অভ্যাস কিন্তু আমরা করতে পারি। যদিও তিলের তেলের দাম একটু বেশি পড়ে, তারপরেও আমরা আস্তে আস্তে অভ্যাস করতে পারি।
কারণ টাকা ডাক্তারকে না দিয়ে খাবার খেয়ে শরীরে ঢোকানো আমি মনে করি সবচেয়ে ভালো। দেখেন এই যে তিলের তেল। এবং আপনাকে তিলের তেল কিন্তু চা'র সাথে বা কফির সাথে মিক্স করে খেতে পারবেন আপনারা। এটা খাওয়া যায় এবং আমি নিয়মিত খাওয়ার অভ্যাস করি। এটা আমাদের ফ্যাক্টরি বরিশাল বিসিকে এই যে পাশে একটা ছোয়া মিল আছে ডান পাশে দেখেন এবং বাউন্ডারি ওয়াল বরাবরই কিন্তু আমাদের ফ্যাক্টরিটা। একটু আপনারা যদি বাম দিয়ে তাকাই, ওই যে নীল বিল্ডিংটা দেখেন, ওটা কিন্তু এমইপির ফ্যাক্টরি। আর ওই সামনে কিন্তু বিসিক মসজিদ। আর যদি আমরা ডান দিকে তাকাই, ডান দিকে কিন্তু টেক্সটাইল মোড়। এখান থেকে টেক্সটাইল মোড় হাইটে গেলে ১-১.৫ মিনিটের পথ। তো আপনারা বরিশাল বিসিক কাউনিয়া শিল্পনগরীতে আমাদের ফ্যাক্টরি অবস্থিত। আপনারা যে কোনো সময় চলে আসতে পারবেন ইনশাআল্লাহ। আমাদেরকে ফোন দিয়ে আসা লাগবে না। গোপনে আসবেন, এসে দেখবেন আমাদের কার্যক্রম। এবং এই নিয়ে আমার ফুফাতো ভাই ফ্যাক্টরি ম্যানেজার, এনাকে সবসময় আপনি পাবেন এবং আমার বাবাকেও আপনারা এখানে পাবেন। ভালো থাকবেন। সকলের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।